ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা হত্যা চেষ্টার মামলায় জামিন পেলেন চিত্রনায়িকা পরিমণি। এ বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত। 25 জুন সকালে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন পরিমণি। শুনানি শেষে 1000 টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন আদালত। এর আগে সকাল 9:30টার দিকে আদালতে আসেন পরিমণি। গত 18 এপ্রিল ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালত পিবিআইয়ের দেয়া তদন্ত প্রতিবেদন গ্রহণ করেন। পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনাইদ বগদাদি জিমিকে 25 জুন আদালতে হাজির হতে সমন জারি করেন। জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বগদাদি জিমি ওরফে জিমের বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পেয়েছেন মর্মে প্রতিবেদন দাখিল করেন। তবে আরেক আসামি ফাতেমাতুজ জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। 2022 সালের 6 জুলাই আদালতে মামলাটি করেন নাসির উদ্দিন। মামলার এজাহারে বলা হয়, পরিমণি ও তার সহযোগীরা অ্যালকোহল সেবী। সুযোগ বুঝে তারা বিভিন্ন নামি দামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করেন না। পরিমণি তার পরিচিত পুলিশ কর্মকর্তাদের নিয়ে মিথ্যা মামলা করে হয়রানির ভয় দেখান বলে এজাহারে বলা হয়। এ ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য পরিমণি সাভার থানায় বাদীসহ 2 জনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার অভিযোগে একটি মামলা করেন। মামলাটি তদন্ত করে ওই বছর 6 সেপ্টেম্বর নাসির সহ 3 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। ওই মামলায় ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 9 3 আসামির বিরুদ্ধে গত বছর 18 মে অভিযোগ গঠন করেন। ওই মামলায় পরিমণির সাক্ষ্য গ্রহণ চলমান বলে জানা গেছে।